ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সেই গাইবান্ধা জেলায় একটি ব্যতিক্রমধর্মী নিদর্শন হল ফ্রেন্ডশিপ সেন্টার। এটি ঢাকা ভিত্তিক স্থপতি কাশেম মাহবুব চৌধুরী এবং তার প্রতিষ্ঠান আরবানার নকশায় নির্মিত, যা 2011 সালে এটি সম্পূর্ণ হয়। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন সেই ফ্রেন্ডশিপ সেন্টারের ভিতরে থেকে ভিডিওটি করছি। অর্থাৎ এই সেন্টারটি করার জন্য চারিদিকে আপনি প্রথমে বাঁধের একটা ব্যবস্থা করা হয়েছিল, বাঁধের ব্যবস্থা করে তারপরে এই স্থাপনাটি আসলে করা হয়েছে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সেই ফ্রেন্ডশিপ সেন্টারের ভিতরে থেকে ভিডিওটি করছি। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। এখানে মেইনলি আপনার হচ্ছে বিভিন্ন এনজিও ট্রেনিং করানো হয়, এছাড়া আপনার বিভিন্ন ধরনের ওয়ার্কশপ, সভা, সেমিনার এগুলো আপনার এখানে ব্যবস্থা করা হয়ে থাকে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সেই ভিতরে ফ্রেন্ডশিপ সেন্টারের ভিতরে সেই দৃশ্যটি দেখানোর চেষ্টা করছি। ভিউয়ার্স
অর্থাৎ প্রাকৃতিক পরিবেশের সাথে সংযোগ রেখে নিম্নভূমিতে অবস্থিত হয়। বন্যা ঝুঁকি মোকাবেলায় পুরো সাইটটি কিন্তু মাটি দিয়ে একটি বাঁধ দ্বারা ঘেরা করা হয়েছিল, ঘিরে রাখা হয়েছে আর কি। এতে করে ভবনটি বাইরের দৃষ্টিতে যদি দেখা যায় তাহলে একেবারে মনে হয় একটি অদৃশ্য একটি ভবন, সেরকমই মনে হয়। অর্থাৎ প্রায় অদৃশ্যই দেখা যায়, যা এখানে অদৃশ্য ভবন বা ইনভিজিবল বিল্ডিং নামে কিন্তু এটি পরিচিত। দেখতে পাচ্ছেন সেটি আপনার এখানে সেই ইনভিজিবল বিল্ডিং বা অদৃশ্য ভবনের, এটি আসলে ফ্রেন্ডশিপ সেন্টার হিসাবে আসলে এটি পরিচিতি লাভ করেছিল, বা এটি আপনার অদৃশ্য ভবন হিসেবে অনেকে বলে থাকে। দেখতে পাচ্ছেন অর্থাৎ সেই সমতল ভূমি থেকে সমতল ভূমির সাথে সামঞ্জস্য রেখে আসলে এই বিল্ডিংটি করা হয়েছে, যে কারণে আসলে এখানে একটি আলাদা একটি সৌন্দর্য তৈরি হয়েছে। দেখতে পাচ্ছেন এবং এই আলো বাতাস সে প্রাকৃতিক চলাচলের জন্য কিন্তু ভবনের ছাদে আপনার বিভিন্ন ধরনের সবুজ আচ্ছাদন বা বিভিন্ন ধরনের গাছ লাগানো হয়েছে, দেখতে পাচ্ছেন। সেই ফ্রেন্ডশিপ সেন্টার বা অদৃশ্য ভবনের ভিতরে ভিডিওটি করছি। একেবারে নীরব নিস্তব্ধ একটি পরিবেশ দেখতে পাচ্ছেন। এখানে একজন অফিস স্টাফ, উনি ওনার অফিসের ডেস্ক সে কাজ করছেন। অর্থাৎ ভিউয়ার্স, পুরো পরিবেশটা খুবই সুন্দর, একেবারে প্রাকৃতিক পরিবেশে ভরপুর। প্রাকৃতিক পরিবেশের সাথে একেবারে সামঞ্জস্য রেখে পুরো বিল্ডিংটা করা হয়েছে। এর নির্মাণে কিন্তু একদম সেই আপনার লাল ইটগুলো ব্যবহার করা হয়েছে। এটি আসলে হাতে তৈরি যে ইটগুলো রয়েছে, সেই ইটগুলো দিয়ে এখানে আসলে আপনার এই পুরো ভবনটি করা হয়েছে। দেখতে পাচ্ছেন সেই ভবনের মাঝে আবার কিছু কিছু জায়গায় ছোট জলাশয়ের ব্যবস্থা করা হয়েছে, অর্থাৎ ছোট একটি আপনার হচ্ছে হাউসের মতো করা হয়েছে। এখানে যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে প্রত্যেকটি ভেতরে প্রবেশ করার জন্য একটি অনেকটা সুড়ঙ্গের মতো করে রাস্তা করা হয়েছে। দেখতে পাচ্ছেন ডিআরসি ফ্রেন্ডশিপ সেন্টারে মোট আপনার 24টি কক্ষ রয়েছে। অর্থাৎ এখানে আপনার মূলত ট্রেনিং করার জন্যই এই সেন্টারটি বেশি ব্যবহার করা হয়ে থাকে। বিভিন্ন ধরনের এনজিও যারা স্টাফ রয়েছেন তাদেরকে বিভিন্ন ধরনের ট্রেনিং এখানে দেওয়া হয়ে থাকে।
অর্থাৎ ভিতরে আপনার একটি বাঁশের ইয়ে দেখতে পাচ্ছেন, কিছু বাঁশ লাগানো হয়েছে সাইডে, সেই পরিবেশের সাথে সামঞ্জস্য রেখে এবং সেই পরিবেশের সৌন্দর্যটা বৃদ্ধি করার জন্য। অর্থাৎ একেবারে পরিকল্পিত। এখানে যে আর্কিটেক্ট এই ডিজাইনটা করা হয়েছে সেটা এর একটি ইতিহাস রয়েছে, সেটি হচ্ছে মহাস্থানগড়ের সেই ধ্বংসাবশেষ। সে যে আপনার মহাস্থানগড়ের, অর্থাৎ এখানে যে মহাস্থানগড় ধ্বংসাবশেষ যেটি রয়েছে, অর্থাৎ সেই মহাস্থানগড়ের আপনার বৌদ্ধ বিহারের যে ধ্বংসাবশেষ রয়েছে, সেই ধ্বংসাবশেষের যে স্মৃতিচিহ্ন যেগুলো রয়েছে সেখান থেকে কিন্তু এই আপনার ফ্রেন্ডশিপ সেন্টারের যে ধারণা, সেই ধারণাটি আসলে এখানে প্রয়োগ করা হয়েছে। অর্থাৎ এখানে আপনার যে সমস্ত স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছেন সেটি কিন্তু অর্থাৎ সেই মহাস্থানগড়ের আপনার সেই বৌদ্ধ বিহারের ধ্বংসাবশেষে অনেকটা প্রতিচ্ছবি মতো করে তারা আসলে এটি তৈরি করেছিলেন। দেখতে পাচ্ছেন সেই আপনার ইনভিজিবল বিল্ডিং। এখানে এখন আমি ক্যাফেটেরিয়ার সামনে দাঁড়িয়ে রয়েছে, অর্থাৎ এখানে আপনার বিভিন্ন ধরনের স্ন্যাক্স ব্যবস্থা রয়েছে। অর্থাৎ এই পাশে আপনার আরেকটি সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি দিয়ে আপনি চাইলে উপরে উঠতে পারবেন। অর্থাৎ উপরে যখন আপনি উঠছেন সেটি কিন্তু আপনার সেই সমতলের সাথে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। তো এটা আপনার আসলে সিঁড়ি দিয়ে আপনি উপরে উঠছেন, বা দেখা যাচ্ছে সেটি সমতলের সাথে এটা আপনি অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। এবার সেই ইনভিজিবল আপনার বিল্ডিং বা আপনার হচ্ছে সেই ফ্রেন্ডশিপ সেন্টারের আপনার বিভিন্ন রুমগুলো দেখতে পাচ্ছেন। এখানে বিভিন্ন ধরনের রুমগুলো রয়েছে, সেই রুমগুলো অবশ্য একেবারেই আপনার হচ্ছে যে অর্থাৎ পুরো বিল্ডিংটি আপনার হচ্ছে সেই হাতে তৈরি যে ইট, সেই ইট দিয়ে আসলে এটি নির্মিত করা হয়েছে। সেই লাল ইটগুলো দেখতে পাচ্ছেন এবং প্রতিটি আপনার হচ্ছে যে রুমের সামনে যে দরজাগুলো রয়েছে সেই দরজাগুলো আপনার কাঠের দরজা ব্যবহার করা হয়েছে। আসলে এত সুন্দর একটি স্ট্রাকচার গাইবান্ধায় রয়েছে, এটি আসলে গাইবান্ধা ডিস্ট্রিক্টের জন্য একটি গর্বের বিষয়। আবার যারা হয়তো এই ধরনের আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার রয়েছেন বা এই বিষয়গুলো নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু এটি একটা আপনার নিদর্শনের একটি জায়গা হিসেবে আসলে এটি রয়েছে। অর্থাৎ এখান থেকে তাদের এটা অনেক কিছু হয়তো জানার রয়েছে। অর্থাৎ এত চমৎকার একটি স্ট্রাকচার, এত চমৎকার একটি আপনার আর্কিটেক্ট ডিজাইন আসলে বাংলাদেশে অন্য কোথাও আছে কিনা সেটি আসলে বলা মুশকিল। দেখতে পাচ্ছেন চারিদিকে সবুজের সমারোহ, তার ভিতরে আপনার একটি অদৃশ্য বিল্ডিং রয়েছে। বিষয়টা চিন্তা করলে অনেকটা ভালো লাগার মতো একটা বিষয় চলে আসে। দেখতে পাচ্ছেন এখানে আপনার বেসিনের ব্যবস্থা রয়েছে। অর্থাৎ এখানে আপনার যেটি বললাম যে আসছে ডাইনিং, এই ডাইনিংয়ের এই পাশে রয়েছে, এই পাশে আপনার হচ্ছে বিভিন্ন ধরনের রুম রয়েছে। অর্থাৎ শুরুতে যেটা বললাম যে এখানে আপনার টোটাল 24টি রুম রয়েছে।
অর্থাৎ ভিতরে ডিজাইনগুলো এত সুন্দরভাবে করা হয়েছে যে এখানে একেবারে আপনার যে পরিবেশটা তৈরি করা হয়েছে, যেটি আসলে বিভিন্ন ধরনের ট্রেনিং বা ওয়ার্কশপ করার জন্য একদম পারফেক্ট একটি প্লেস বলা যায়। সাধারণত দেখা যায় যে বিভিন্ন ধরনের রিসোর্টে যেভাবে আসলে একটা পরিবেশ থাকে, এখানে অনেকটা সেই রিসোর্টের মতো না হলেও দেখা যাচ্ছে এখানে একটি আলাদা সৌন্দর্য যেটি এসেছে, যেটি বললাম যে সেই মহাস্থানগড়ের সেই বৌদ্ধবিহারের ধ্বংসাবশেষের যেহেতু ওই স্ট্রাকচার বা সেই ডিজাইনটা যেহেতু এখানে অনুসরণ করা হয়েছে, যে কারণে এখানকার সৌন্দর্যটা একটু অন্যরকম। আর এটি যেহেতু আপনার সমতল যে ভূমি রয়েছে, সমতল থেকে এটি আপনার নিচে করা হয়েছে, অর্থাৎ সমতলের সাথে আপনার অ্যাডজাস্ট করে এটি করা হয়েছে। এখানকার যে আপনার ছাদগুলো দেখতে পাচ্ছেন, এই ছাদগুলো কিন্তু আপনার সমতলের সাথে পুরোপুরি মিলে যাবে। অর্থাৎ আপনি যখন দূর থেকে যখন দেখবেন তখন আপনার মনে হবে যে এটি আসলে মানে অদৃশ্য মনে হবে, যেখানে আসলে কিছুই নেই। কিন্তু আসলে এখানে ভিতরে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স 24টি রুম সহ বিশাল একটা আপনার স্থাপনা এখানে রয়েছে। এত চমৎকার একটি আর্কিটেক্ট ডিজাইন, সত্যি আসলে ভালো লাগার মতো একটা বিষয়। অর্থাৎ পুরো স্ট্রাকচারটি সমতল সাথে সামঞ্জস্য রেখে এটি আসলে করা হয়েছে, যে কারণে শুরুতেই চারিদিকে আপনি কি বাঁধের মতো দেওয়া হয়েছিল, পরবর্তীতে আপনার এটি দেখা যাচ্ছে যে সেই বিল্ডিংটি করা হয়, যে কারণে দূর থেকে দেখলে মনে হয় যে আসলে এখানে একটা অদৃশ্য অবস্থা। আসলে তো এখানে আপনার দেখা যাচ্ছে যে স্ট্রাকচারটি রয়েছে, অর্থাৎ এখানে যে আর্কিটেক্ট যে স্ট্রাকচারটি করা হয়েছে এটি সেভাবেই করা হয়েছে। তবে এটি ধারণাটা নেওয়া হয়েছে আপনার সেই মহাস্থানগড়ের, যেহেতু এটি গাইবান্ধা জেলায়, মহাস্থানগড় তো কাছাকাছি, সেখান থেকে আপনার সেই বৌদ্ধবিহারের ধ্বংসাবশেষের ধারণা থেকেই আসলে এই স্ট্রাকচারটি করা হয়েছে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সেই ফ্রেন্ডশিপ সেন্টার, অর্থাৎ এখানে যাতায়াতের জন্য স্পেসগুলো রাখা হয়েছে সেটি অনেকটি টানেলের মতো। অর্থাৎ এখানে আপনার সেই স্ট্রাকচারটা এমনভাবে করা হয়েছে, অর্থাৎ সব কিছু মিলে এখানকার পরিবেশ এবং সৌন্দর্যটা আসলেই চোখে লাগার মতো দেখতে পাচ্ছেন। অর্থাৎ বিল্ডিংয়ের মাঝে মাঝে আপনি বিভিন্ন সবুজায়ন করা হয়েছে এবং জলাধারের ব্যবস্থা রাখা হয়েছে প্রাকৃতিক পরিবেশের সাথে সামঞ্জস্য রেখে। ইউনিভার্সিটি যেটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু আপনার আমাদের অফিস ঘর, এখানে আপনার রিসেপশন বলতে পারেন, এর সাথে আরও কয়েকটি রুম রয়েছে। তবে এখানে টোটাল আপনার হচ্ছে যে রুম রয়েছে আপনার 24টি, অর্থাৎ বিভিন্ন ধরনের ট্রেনিং সভা সম্মেলনের জন্য বা আবাসনের জন্য, যেটি আপনার শুরুতেই বললাম যেটি তারা ভাড়া দিয়ে থাকেন। সো এখানে বিভিন্ন ধরনের অফিস, এখানে বিভিন্ন ট্রেনিংয়ের জন্য তারা এই ফ্রেন্ডশিপ সেন্টারটি ভাড়া নিয়ে থাকেন একটি নির্দিষ্ট সময়ের জন্য। দেখতে পাচ্ছেন সেই জলাধারের পাশে আপনার সেই আপনার ট্রেনিং কক্ষ, অর্থাৎ সেই ট্রেনিংয়ের জন্য ব্যবস্থা রাখা হয়েছে। আচ্ছা, সত্যি চমৎকার একটি পরিবেশ। অর্থাৎ আপনার সবুজায়ন এবং জলাধার, বিভিন্ন ধরনের
আপনার এখানে সবুজায়ন করার জন্য বিভিন্ন প্রকৃতির গাছগুলো লাগানো হয়েছে, পাশাপাশি এখানে সেই জলাধারের ব্যবস্থাগুলো করা হয়েছে, যে কারণে দেখা যাচ্ছে এখানে সৌন্দর্য চাষটা অনেক বেড়ে গেছে। এটি যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে রিসেপশন। এখানে আপনার সেই রিসেপশনের ব্যবস্থাটা করা হয়েছে। এখানে রিসেপশনিস্ট বসে এবং এর পাশে আপনার এখানকার যে আর্কিটেক্ট সেটি আপনি এখানে দেখানো হয়েছে, দেখতে পাচ্ছেন। এবং এর পাশাপাশি আপনার এখানে সেই আগা খান আর্কিটেক্ট অ্যাওয়ার্ড যেটি ওনারা পেয়েছেন, সেটি সম্মাননা, সেই সার্টিফিকেটটি এখানে নিয়ে এসেছেন। দেখতে পাচ্ছেন সেই রিসেপশনের পাশাপাশি, অর্থাৎ রিসেপশন যেটি রয়েছে আপনার সেই রিসেপশনের পাশে আপনার এখানে একটি জলাধারের ব্যবস্থা করা হয়েছে। এর পাশে আপনার হচ্ছে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স সেই জলাধার এবং জলাধারের পাশে সবুজায়নের জন্য কিছু গাছ লাগানো হয়েছে। অর্থাৎ ভিতরে স্ট্রাকচারটা একটু দেখানোর চেষ্টা করি ভিউয়ার্স। অর্থাৎ এখানে আপনার সেই ট্রেনিং দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। অর্থাৎ ভিতরে ডিজাইনটা এত চমৎকারভাবে করা হয়েছে যে এখানে আসলে না আসলে বোঝানো সম্ভব না যে এই ডিজাইনটা কতটা সুন্দর। দেখতে পাচ্ছেন চারিদিকে এত চমৎকারভাবে এই ডিজাইনটা করা হয়েছে, সত্যি চোখে লাগার মতো ভিউয়ার্স। অর্থাৎ ভিউয়ার্স আপনাকে এই সিঁড়ি দিয়ে নিচে আসতে হবে এবং এই সিঁড়ি দিয়ে আপনাকে উপরে উঠতে হচ্ছে। অর্থাৎ আপনি সিঁড়ি দিয়ে যখন উপরে উঠছেন তখন কিন্তু আপনি সেই সমতলের সাথে আপনার অ্যাডজাস্ট হয়ে যাচ্ছেন। অর্থাৎ এতক্ষণ ধরে যে ভিডিও রিভিউয়ার্স করলাম সেই ভিডিওটা কিন্তু আপনার যে সমতল থেকে নিচে, অর্থাৎ আপনার এখানে যদি ভিউয়ার্স দেখানোর চেষ্টা করি, এখানে আপনি দেখবেন যে ভিউয়ার্স সেই আম গাছ রয়েছে, বিভিন্ন ধরনের আপনার এখানে গাছ রয়েছে। তবে সেই আম গাছটি যে আমগুলো ধরে রয়েছে, অর্থাৎ এখানে কিন্তু আপনার সেই বিল্ডিংয়ের যে যদি আপনার সেই উচ্চতাটা যদি আপনার চিন্তা করেন তাহলে হয়তো মিনিমাম আপনার 20 ফিট 22 ফিট বা তারও বেশি কম বেশি হতে পারে। অর্থাৎ এখানে আপনার সেই গাছগুলো দেখা যাচ্ছে যে নিচ থেকে যখন লাগানো হয়েছে তখন আপনার সমতলের সাথে কিন্তু এগুলো আপনার দেখা যাচ্ছে সেই সমতলের সাথে অনেকটা অ্যাডজাস্ট হয়ে গেছে। অর্থাৎ এখানে কিন্তু আপনি সেই স্ট্রাকচারটি যেটি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স পুরোটাই মনে হচ্ছে একটি ইনভিজিবল। অর্থাৎ এখানে কিন্তু দূর থেকে দেখলে আমার একটু সেরকম মনে হয় যে এখানে আসলে
নিচে হয়তো এই ধরনের কোনো স্ট্রাকচার নেই। বাট ভিউয়ার্স, যেটুকু দেখানোর চেষ্টা করলাম তাতে বুঝতে পারছেন যে ভিতরে অনেক জলাধার এবং প্রাকৃতিক সৌন্দর্য ভর করে একটি সে ফ্রেন্ডশিপ সেন্টার। অর্থাৎ এই ফ্রেন্ডশিপ সেন্টারটি আপনার গাইবান্ধা জেলায় এটি অবস্থিত এবং এখানে যোগাযোগ ব্যবস্থা কিন্তু খুবই চমৎকার। অর্থাৎ এখানে ট্রান্সপোর্ট সুবিধা যদি বলেন তাহলে এখানে যেহেতু এটি আপনার সবার জন্য উন্মুক্ত রয়েছে, সো এটি আপনারা কিন্তু চাইলেই আপনি খুব সহজে লোকাল ট্রান্সপোর্ট ব্যবহার করে কিন্তু এখানে আসতে পারেন। অর্থাৎ গাইবান্ধা আপনি যখন শহরে আসবেন, গাইবান্ধা শহর থেকে এটি আপনার খুব অল্প ভাড়া দিয়ে আপনি এখানে কিন্তু আসতে পারবেন সেই ফ্রেন্ডশিপ সেন্টারে। ভিউয়ার দেখতে পাচ্ছেন সেই ফ্রেন্ডশিপ সেন্টারে এখন সমতল থেকে কিন্তু ভিডিওটি করছি। অর্থাৎ সমতল থেকে যদি আপনার দেখানো হয় তাহলে কিন্তু ভিউয়ার্স দেখতে পাচ্ছেন একেবারে সেই সমতলের সাথে একেবারে অ্যাডজাস্ট করা। অর্থাৎ এখানে যে আপনার এন্টারটেনমেন্টের জন্য বা এখানে ছোটো আপনার দেখা যাচ্ছে যে সবুজায়ন, তো এখানে রিক্রিয়েশনের জন্য যে ব্যবস্থাটি করা হয়েছে, অর্থাৎ সেটি যদি আপনি লক্ষ্য করেন ভিউয়ার্স দেখবেন যে এখানে কিন্তু সেই সমতলটি দেখতে পাচ্ছেন। অর্থাৎ এই সমতলের সাথে আপনার সেই ফ্রেন্ডশিপ সেন্টারের যে রুমগুলো রয়েছে, অর্থাৎ সেই স্ট্রাকচারে কিন্তু এটি কিন্তু আপনার ছাদ। এখন ভিউয়ার্স সেই সেন্টারের আপনার ছাদটা দেখতে পাচ্ছেন। এর পাশাপাশি আপনার এখানে যেহেতু নিচে যে সমস্ত গাছগুলো লাগানো হয়েছে সেই গাছগুলো দেখতে পাচ্ছেন, যে গাছগুলো যেহেতু উচ্চতা ভবনের চেয়ে বেশি, যে কারণে সেগুলো আপনার ছাদের উপর উঠে গেছে দেখতে পাচ্ছেন। অর্থাৎ সবুজায়ন এবং জলাধারের সমন্বয়ে মানে এত চমৎকারভাবে এটি করা হয়েছে, সত্যি একটি দেখার মতো একটি জায়গা। অর্থাৎ এখানে আপনার গাড়ি পার্কিংয়ের জন্য ব্যবস্থা রাখা আছে, চাইলে আপনার গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করতে পারবেন। ভিউয়ার্স, সেই সমতল থেকে যদি একটু দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই ওয়ালটি আপনার হচ্ছে যে কোনো একটি আপনার এখানকার যে স্ট্রাকচার রয়েছে সেই স্ট্রাকচারে কোনো একটি ওয়াল, অর্থাৎ সেটা হতে পারে আপনার ট্রেনিং সেন্টার, হতে পারে কোনো সভা সম্মেলনের কক্ষের। এখানে যে ভিউয়ার্স যে রুমটি দেখতে পাচ্ছেন এটি আপনার রিসেপশন, অর্থাৎ আপনাকে এই গেট দিয়ে ভিতরে প্রবেশ করতে হবে। ভিউয়ার্স, সেই ফ্রেন্ডশিপ সেন্টার থেকে আজকে পর্যন্ত ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ।